আমরা চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পড়ছিলাম। চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞানযোগ। আমি আগেই বলেছি, গীতা যখন আমরা আরম্ভ করলাম, গীতায় কর্ম তত্ত্ব মানে কর্মকে কিভাবে ভগবত সান্নিধ্য লাভ করবার একটা উপায়, যে কাজ আমরা করি না কেন সে কাজের দ্বারাই সে কাজটা এমন নিষ্ঠা, এমন ঐকান্তিকই একটা নিষ্ঠার সঙ্গে করতে পারলে সে কর্মই কিন্তু আমাদেরকে একেবারে ভগবত সান্নিধ্য লাভ করে দেবার সুযোগ দেবে। আমরা সুযোগ পেয়ে যাব। সে কর্মতত্ত্ব তো এই জ্ঞান যোগে আমরা কি দেখি, কর্ম কিভাবে জ্ঞানে পরিসমাপ্ত হয়। কর্ম এবং জ্ঞান একেবারে পাশে পাশে একই মুদ্রার যেন এই পিঠ আর ওই পিঠ। কর্মতত্ত্বটা কিন্তু যেমন তৃতীয় অধ্যায় ছিল কর্মযোগ বলে তার নাম ছিল, সে কর্মের রহস্যটা, কর্মের যে অন্তর্নিহিত মর্মার্থটা কিন্তু জ্ঞান যোগে আরো বিশদ ভাবে তিনি বর্ণনা করছেন। উনি আরম্ভই করেছিলেন, আশা করি আপনাদের মনে আছে, আমি এই যোগের কথা, কি কর্মযোগ, কোন যোগ? কর্মযোগের কথা। নিষ্কাম ভাবে কর্ম করা, কোন রকমের আকাঙ্ক্ষা ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে কাজ করা, এই কর্মযোগের কথা আমি আগে বলেছিলাম। প্রত্যবান আহম বৈবস্বতঃ, সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, ইত্যাদি ইত্যাদি কর্মযোগের কথা নিয়ে কিন্তু আরম্ভ হলো। আমরা শেষ করেছিলাম 9 শ্লোক। 9 আর 10-এ আমরা কি পাই? অবতার তত্ত্বের কথাটা উনি 9 এবং 10 শ্লোকে বর্ণনা করেছেন। যেমন জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্মম নৈতি মামেতি পাণ্ডব। ভগবান এখানে বলছেন 9 শ্লোকে কি বললেন? আমার জন্ম এবং আমার কর্ম, এর যে যথার্থ তত্ত্ব মানে অবতার তত্ত্ব। ভগবান তিনি ষড়ৈশ্বর্যশালী, তিনি ভগবান, তিনি কেন নেমে আসেন নিজে বলেছেন তো, ধর্মের গ্লানি হলে আমি নেমে আসবো ইত্যাদি ইত্যাদি। এর আগে তিনি বললেন তো, মনে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ইত্যাদি বলেছেন 7-8 শ্লোকে। কেন আসছি আমি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ইত্যাদি। আচ্ছা, ভগবানকে আমি সেদিনই বলেছিলাম তিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি পালন কর্তা, শেষে সংহার কর্তাও তিনি কেন নেমে আসবেন? তারই স্রষ্ট এই জগৎ। এই জগতে যদি কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো গোলমাল হতে থাকে, তিনি সেখানে যেখানে বসে আছেন সেখান থেকে ঠিক করে দিতে পারে না? কিন্তু পারেন, কারণ তিনি তো সৃষ্টি করেছেন এই জগৎকে, তাই না? কিন্তু তা না করে তিনি আসেন কেন? তার জন্য এখানে ভগবান কি বললেন 9 শ্লোকে? আমার জন্ম, আমার কর্ম। এ তো সাধারণ না, এটা অসাধারণ, অপ্রাকৃত। এর যে যথার্থ তত্ত্ব, মা ভগবান কেন নেমে আসেন? তিনি মানুষকে এত ভালোবাসেন। মানুষ যদি পথ না পেয়ে কোন দিকে যাব, কি পথে গেলে আমি যথার্থ শান্তি লাভ করতে পারবো, সেরকম হাতে থাকলে তিনি করুণাময়, তিনি কৃপার সিন্ধু, তিনি নেমে এসে এমন একটা জীবন যাপন করে তিনি দেখাবেন কোন পথে মানুষকে এগুতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের চোখের সামনে যদি না দেখি
একটা জীবন্ত জ্বলন্ত দৃষ্টান্ত আমরা অনুসরণ করতে পারি না, অনুসরণ করতে পারবো না, সেটা নিয়ে অনুশীলন করাও আমাদের পক্ষে দুঃসাধ্য। তাই জন্য ভগবান নিজে নেমে আসেন, সাধারণ মানুষের মতো থেকে তিনি দেখাবেন কেমন ভাবে তিনি ভগবত মুখী জীবন যাপন করা মানে কি সেটা তিনি দেখাবেন। তার জন্য বলতেন আমার যে এই জন্ম, ভগবত অর্জুন জিজ্ঞেস করেছিলেন তো তুমি কি সব বলছো, তুমি সূর্যকে বলেছিলে, তুমি মনুকে, উনি বললেন এইসব কথাটা কি, তুমি তো সেদিন জন্মেছ, তুমি আবার কবে সূর্যের কাছে এসব কথাগুলো বললে, আমি বুঝতে পারছি না। তার জন্য তো ভগবান আরম্ভ করেছিলেন, দেখো আমাদের কতবার আমরা এসেছি, তুমিও কতবার এসছো, কিন্তু আমি সব জানি, তুমি জানো না। সেটা বলেই তিনি বললেন, দেখো যখনই ধর্মের গ্লানি, মানুষ তার মনুষ্যত্বের যে সে লক্ষ্যটা ভুলে গিয়ে, মানুষ হওয়াটা ভুলে গিয়ে সে পশুর মতো যদি জীবন যাপন করতে থাকে, কারণ মানুষ জন্মেই কিন্তু ভগবান সাক্ষাৎকার হবার একটা সুবর্ণ সুযোগ, সেটা হারিয়ে ফেলছে না মানুষ, তিনি সেটা সহ্য করতে পারে না। তার সন্তানগণ মনুষ্য জন্ম পেয়েও যদি এরকম শুধু বিষয় সুখ আনন্দ নিয়ে মেতে থাকবে, পশুদের মতো জীবন যাপন করবে কেন? তাদের উদ্ধার করা আমার যে কর্তব্য বলে তিনি নেমে আসেন। মানুষের প্রতি তার কি প্রগাঢ় ভালোবাসা, তার জন্য তো তিনি নেমে আসেন। তিনি নির্গুণ নিরাকার পরব্রহ্ম হয়েও তিনি আবার একটা সাকার মানে আকার ধারণ করেন, রূপ ধারণ করেন, একটা মানুষ রূপে তিনি নেমে আসেন। মানুষের মধ্যে মানুষের মতো তিনি থেকে জীবন যাপন করে দেখাবেন, আদর্শ স্থাপন তিনি প্রতিষ্ঠা করে যাবেন। এইভাবে তোমরা চলো, এই দেখো না আমি এটা করেছি না, তোমরা ঠিক আমাকে অনুসরণ করো, তোমরাও তাই পাবে। এটা দেখাবার জন্য তিনি নেমে আসেন। তো এই যে যথার্থ তত্ত্বটা যে জানতে পারে, উনি কিন্তু ভগবানের অবতার লীলার যে সে গুহ্য তত্ত্বটা যে ধারণা করতে পারে, ত্যক্ত্বা দেহম পুনর্জন্মম নাইতি, তার আর পুনর্জন্মই হবে না। মামেতি পাণ্ডবা, সে আমাকে পাবে, সে মনুষ্য জীবনের যে সার্থকতা, ভগবত সান্নিধ্য লাভ করা, তাকেই পাবে। কারণ ভগবত তত্ত্বটা যদি সে জানতে পারে, তাকে পাবার জন্য অন্তরে একটা ভীষণ একটা অনুরাগ, একটা ব্যাকুলতা অনুভব করবেই করবে। তার জন্য বলছেন উনি, ত্যক্ত্বা দেহম পুনর্জন্মম নাইতি মামেতি পাণ্ডবা। এ পর্যন্ত আমাদের আগের দিন পড়া হয়েছিল। 10 শ্লোক থেকে আরম্ভ করছি আজকে। वीत राग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः बहो ज्ञान तपसा पूता मद्भाव मागताः। এই যে মামেতি পাণ্ডবা বললেন তো, সে আমাকে প্রাপ্ত হওয়া, তাহলে কি কি কন্ডিশন ফুলফিল করলে তারা আমাকে প্রাপ্ত হবে, কি অবস্থা প্রাপ্ত হলে ভগবত সান্নিধ্য লাভ করা যায়, সেটা এখানে আরো বিশদভাবে বলছেন। বিতা রাগ ভয় ক্রোধ। রাগ মানে অনুরাগ, আসক্তি, রাগ ভয় ক্রোধ, ভয় আর ক্রোধ, এই তিনটে প্রধান কারণ যেটা আমাদেরকে সংসারে বেঁধে রাখে। মানুষের আসক্তি, মানুষের প্রচন্ড ভয়, যেটা আমার কাছে আছে ওটা হারিয়ে ফেলবো আমি বোধহয়, এই বোধহয় চলে যাচ্ছে, এই বোধহয় আমার কি রোগ হয়ে যাবে, আমার কি এটা হয়ে গেল, আমার যা সমস্ত আমি ব্যাংকে রেখেছি সেটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, কত কি আমরা আশা, কত আমাদের একেবারে এক্সপেকটেশনস থাকে, ওইসবগুলো বোধহয় আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। এই ভয়ে মানুষ কত রকমের। ভর্তৃহরি বলেছেন যে খুবই স্বাস্থ্যবান মানুষ, ওরা সবসময় ভয়টাকে
বাবা কোন রোগ ধরে যাবে, আমাকে এক্ষুনি অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, স্বাস্থ্যতে রোগ ভয়। যাদের খুব ধন ইত্যাদি ইত্যাদি আছে, ওদের ভয় কোন দিন আমি সব হারিয়ে ফেলবো, কোন দিন সবকিছু আমার নষ্ট হয়ে যাবে। এরকম মানুষের যত রকমের ভয় থাকে। আর ক্রোধ মানে রাগ। আমরা অনেক দ্বিতীয় অধ্যায়ে এই ক্রোধের উনি আমাদেরকে ভালো করে বর্ণনা করেছেন। মানুষের রাগ হলো, যখন আমাদের প্রচন্ড রাগ হয় তখন অ্যাকচুয়ালি আজকাল মডার্ন সাইকোলজি কি বলে, রাগ হলো ইট ইজ এ কাইন্ড অফ ইনসানিটি। আর তখন আমাদের হুঁশ থাকে না, আমার এই কথা বলা উচিত না উচিত না। তখন আমরা একটা এক্সকিউজ কি করি, রাগ হয়েছিল কিনা আমি এই কথাগুলো বলে ফেলছি, রাগের মাথায় বলে ফেলেছি, আর কি করা যায়, রাগ হয়েছিল আমার। কিন্তু রাগ হয়েছিল বলে আমি ছোট বড় কার কাছে কিভাবে কথা বলতে পারি সব তো ভুলে যাই আমরা। এই রাগ, ভয় এবং আমাদের আসক্তি, যে কোনো একটা মানুষের প্রতি বলুন, জিনিসের প্রতি বলুন, সংসারে আমাদের বেঁধে রেখেছে কিন্তু এই তিনটে আমাদের গুণগুলো আর কি। আমাদের আসক্তি, বিষয়ে আসক্তি বলুন, সমস্ত কিছুর প্রতি এটা আমারই থাকবে, তার প্রতি প্রচন্ড একটা অনুরাগ। এই আসক্তি চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে বলে ভয়, আর প্রচন্ড রাগ। রাগের সময় আমাদের কোনো হুঁশই থাকে না। তাই জন্য বলছেন এখানে মানুষে আমার কাছ থেকে দূরে রেখেছে, আমার কাছ থেকে সরিয়ে রেখেছে, সেটা সংসারে বদ্ধ হয়ে রেখেছি তাদেরকে। সেটা হলো আসক্তি, ভয় এবং ক্রোধ, রাগ আর কি। তারা কিন্তু যারা আমার কথা যথার্থভাবে চিন্তা করতে করতে তাদের মন থেকে আসক্তি, সত্যি ভগবত চিন্তা করতে, তার দিকে এগোবার একটা প্রবল আমাদের ইচ্ছা যখন জাগে না, সংসারের প্রতি আমাদের আসক্তি অনেক কমে যায়। বিষয় বস্তুর প্রতি, এই সব কিছুর প্রতি কিন্তু এত আসক্তি থাকে না, আসক্তি কমে যায়, ভয়ও কমে যায়। কারণ তিনি বলেন অভয় প্রদান করেন। জগতে কোথায় সমস্ত কিছু ভয়ান্বিতা, কিন্তু একটি মাত্র নির্ভয়তা কি, তার চরণ হলো, তাকে যদি আমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি সেটা হলো সবচেয়ে বড় আশ্রয়ের স্থান। ওখানে আমরা নির্ভয়ে থাকতে পারি, সেখানে কোনো চলে যাবার, হাত ছড়া হবার, চলে যাবে আমার বোধহয় রইল না, সেই ভয় তো আর থাকবে না। নির্ভয় আশ্রয় জগতে একটি মাত্র স্থান, সেটা হলো ভগবানের চরণ দুটি। তাতে যদি আমরা আশ্রয় নিতে পারি তাহলে নির্ভয় হতে পারি। ক্রোধ, যখন কোনো আসক্তি থাকে না তখন রাগও থাকবে না। আমাদের রাগের মূল কারণ হলো কি, একটা জিনিস পাবার জন্য ভীষণ চেষ্টা করেছিলাম, পেলাম না, অমুক আমার হাত থেকে কেড়ে নিল, তার জন্য প্রচন্ড রাগ হয়। যখন আমি এটা হারাই তখন তো প্রচন্ড রাগ হয় মানুষের। যা আশা করেছিলাম সেটা পেলাম না, তার জন্য প্রচন্ড রাগ হয়। মানুষ যখন এই তিনটে ভাব, যেটা আমাদের সবসময় সংসারে বেঁধে রাখে, আসক্তি, ভয় এবং প্রচন্ড ক্রোধ, প্রচন্ড রাগ, এরা কিন্তু আমার দিকে যারা এগিয়ে আসবে, আমার দিকে যারা মন দেবে, তাদের এটা কিন্তু কমে যায়। বিটা রাগ ভয় ক্রোধ, ওদের মন থেকে এটা অনেকটা চলে গেছে। ওরা সম্পূর্ণভাবে এইসব থেকে তারা মুক্ত হয়েছেন, যারা বিটা রাগ ভয় ক্রোধা, যারা আমাকে আশ্রয় করে রয়ে আছে, ওদের মনে এত প্রচন্ড আসক্তিও থাকে না। বিষয় আসক্তি বলুন, জগতের সবকিছুর প্রতি আসক্তি চলে গিয়ে অনাসক্তি এসে যায় ওদের মনে, আর কোনো ভয় থাকে না। আরে তিনি রয়েছেন আমার সবচেয়ে বড় আশ্রয়, আমি তার চরণ ধরে আছি, আমার কিসের ভয়, কে কি করতে পারে আমাকে। কারণ একটা গান আছে না, অভয় পদে প্রাণ সপেছি। আমি কি আর জমের ভয় রাখি,
সত্যি সত্যি তার চরণে যদি আমরা সম্পূর্ণ আশ্রয় নিতে পারলে জগতের আর কোনো ভয় বলে কোনো কিছু থাকেই না। আর যখন আসক্তি নেই, অভিলাষ যখন নেই, ক্রোধ নেই, তখন কি হবে? মন মায়া মাম উপাসিতা বিতরাগ ভয় ক্রোধা, যাদের মন থেকে আসক্তি, ভয় এবং ক্রোধ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, তারা কিন্তু আমার ময় হয়ে গেছে। এত তাদের একাগ্র চিত্ত না, শুধু আমাকে ছাড়া ওদের মন আর কোথাও নেই। একাগ্র ভাবে, দৃঢ় ভাবে আমাকে ধরে আছে। মাম উপাসিতা, তারা আমার চরণে কিন্তু শরণাগত। তারা বহব জ্ঞান তপসা ভূতা মদ্ভাব মাগতা, অনেক 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 মানুষ এইভাবে বিতরাগ ভয় ক্রোধ হয়ে মন্ময়া মাম উপাশ্রিতা হয়ে, এই যে এরকম হওয়াটাই কিন্তু জ্ঞান তপসা ভূতা। দেখুন, যখন আমরা এই সাধারণ সামান্য দুদিনের এসব বিষয় বস্তু ইত্যাদি ইত্যাদির প্রতি মোহটা, আমরা যদি অনেক মোহগ্রস্ত হয়ে আছি, তো এখন তা থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে কি হবে? মনটা ভগবতমুখী হয়, মন্মায়া হবে, মাম উপাশ্রিতা হবে। আমার চরণে তারা সদা সর্বদা শরণাগত হয়ে থাকে। সে ভাবটা আর কি থাকে জ্ঞান তপস্যা। আমি তার, আমার কিসের ভয়? এই যে এই জ্ঞানটা আর কি, আই বিলং টু হিম। ছোট বাচ্চা দেখবেন, হয়তো একজন খুব বড় লোকের বাচ্চা, আরেকটা হয়তো তাদেরই চাকুরের বাচ্চা, কিন্তু ওরা তো বাচ্চা বয়সে তো অত বেশি তারতম্য থাকে না, সবাই খেলাধুলা করতে থাকে। যদি যারা খুব ধনী, তার ছেলে যদি ওই চাকুরের ছেলেকে যদি মারলে, চাকুরের ছেলে কিন্তু কি বলে? আমি কিন্তু মাকে বলে দেব, কারণ ও জানে মা আছে আমার। মানে কত বড় ভরসা! দেখুন, ও তো জানে না আমার মা এদের বাড়ি শুধু একটা দাসী মাত্র, তা তো জানে না, কিন্তু ও জানে আমার আশ্রয় কিন্তু মা। যখন মা আছেন, আমার কিসের ভয়? এই যে মা আছেন, আমার একজন আছেন। যেমন শিশি মা আমাকে বলেছে না, বাবা আর কেউ যদি না থাকে, মনে রেখো তোমার একজন মা আছে। আমি রয়েছি, আমি মা থাকতে কিসের ভয় বাবা? আমি মা থাকতে কিসের ভয়? দেখুন, ভগবান যখন নেমে আসেন, এটা বলবার জন্যই নেমে আসে, আমি আছি, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের লালন পালন করছি। শেষে তোমরা আমারই কোলে আসবে। মৃত্যুর জন্য অত ভয় কিসের? আমার কাছে তো আসবে। আমার কাছ থেকে তোমরা এসছো। আমাদের শাস্ত্র কিন্তু তাই বলে, আনন্দাৎ খলু ইমানি জীব জায়ন্তে আনন্দেন তিষ্ঠতে আনন্দাৎ অভিসংবিশন্তি ইতি। সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম, তিনি, তার কাছ থেকে জগৎ সবকিছু এসছে, তাতে স্থিত হয়ে আছে, আর শেষে তাতেই লয় হয়ে যায়। আমরা এসেছি তার কাছ থেকে, তারই কোলে আছি, আর শেষে তার কাছে চলে যাব, তার কোলেই যাব। তিনি একমাত্র আমাদের আশ্রয়। এই যে ভাবনা যাদের আছে, এই যে জ্ঞান আর কি, আমার কত বড় আশ্রয়। আমি কি দেশে? আমি ভগবানের সন্তান। আমি কার সন্তান? আমি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, তার কাছ থেকে এসেছি আমি। তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি আমার সর্বস্ব। এই যে এটা জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ তপস্যা। সবসময় এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে থাকা। আমি কে, আমার সম্পর্কে একটা যথার্থ যদি জ্ঞান থাকাটা, আমি তার, এই জ্ঞানটা আর কি, এর যে বড় তপস্যা কি হতে পারে? এই জ্ঞান তপস্যার দ্বারা তারা পবিত্র হয়ে মদ্ভাব মাগতা, আমার ভাবে ওরা ভরপুর হয়ে থাকবে। মানে তাদের জীবন যেন একটা ভাগবত জীবন, কারণ তারা সদা সর্বদা ভগবত আনন্দে বিভোর হয়ে থাকে। আমি যে একটা ছোট কণা জল হতে পারি,
কিন্তু আমি কি বিরাট বড় সমুদ্রের অংশ না? আমার পিছনে যে সে মহাসমুদ্র মহাসাগর রয়েছে, আমি তারই একটা অংশ। এই যে ভাব, সেটাই সবচেয়ে বড় জ্ঞান। এই জ্ঞানটা সবসময় নিজের আমার অস্তিত্ব কার অস্তিত্বের সঙ্গে মিলিত আছে, এটা জানতে গেলেই কিন্তু আমাদের অরিজিন, আমার নিজের সত্যি সত্যি আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই জ্ঞানে আমি পরিপূর্ণ হয়ে যাব। তখন ভাগবত জীবন যাপন করাটা খুব সহজ হয়ে যাবে। সেটাই এখানে বলছেন, ভীত রাগ ভয় ক্রোধাহ মন্ময়া মাম উপাশ্রিতাহ বহবো জ্ঞান তপসা ভূতা মদ্ভাব মাগতা। ওরা পবিত্রতম হয়ে যায়, এই ভাবে ভরপুর হয়ে তারা পবিত্রতম হয়ে ভাগবত জীবন যাপন করেন। এরপরের শ্লোকটা কিন্তু আমাদের গীতায় একটা সর্বশ্রেষ্ঠ শ্লোক, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। हे पार्थ, অর্জুনকে সম্বোধন করতে করে বলছেন তো, ये यथा मां प्रपद्यन्ते, যে যেমন ভাবে আমাকে ভজনা করুক না কেন, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्, আমি তাদেরকে ঠিক তেমনি কিন্তু ওদেরকে তৃপ্তি প্রদান করব। দেখুন আমাদের ধর্মতে কত উদার, কত সার্বজনীন ভাব এখানে রয়েছে। কই হিন্দু ধর্ম কখনো বলেছে বলুন তো, তোমার এই একটাই পথ, এই একটাই পন্থা, এটা দিয়ে তোমাকে চলতে হবে? বলে না তো। আমি তুলনা করছি বলে কিছু মনে করবে না। যেমন অন্য অন্য ধর্ম বলে তোমাকে এই এরকম ভাবে ভজনা করতে হবে, অমুককে ভজনা করতে হবে, হি ইজ দ্য অনলি সেভিয়ার, উনি ছাড়া আমাদের কোনো গতি নেই, উনি আমাদের মুক্তিদাতা। কিন্তু আমাদের ধর্ম কি বলে, হিন্দু ধর্ম কি বলে, এই যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে প্রাপ্ত হবার ইচ্ছা করে না, আমি সেইভাবে তাদের ভজন করব, সেইভাবে তাদের তৃপ্তি বিধান করব। তারা সাকারী হতে হবে নাকি নিরাকারী হতে হবে, তারা রাম নামই করবে নাকি কৃষ্ণ নামই করবে না মা কালীর নামই করবে, বলছে না তো। যে নামে আমাকে ডাকুক, যে রূপে আমাকে ডাকুক, যে ভাবে আমাকে ডাকুক, আমি সেইভাবেই কিন্তু তাদেরকে পরিপূর্ণ করে দেব। কেন? উনি বলছেন মামা বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। মানুষ মাত্রই কিন্তু তারা ভগবানকে চায়, তারা যেখান থেকে তারা এসেছেন সেখানে ফিরে যাবার জন্য মানুষ সদা সর্বদা কিন্তু ব্যগ্র হয়। দেখুন একটা পশু পাখি পিঁপড়ে, মানুষের যখন প্রাণ স্পন্দন হয়, ইভেন মডার্ন যেটা বায়োলজি যেটা বলে আর কি, যখন প্রথম প্রাণের স্পন্দন আমরা যেখানে দেখি, সেখান থেকে ধরুন না, ঠিক আছে, যেমন ডারউইনের থিওরি আছে, সেরকমই আস্তে 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 হয়ে আমরা মানুষ জন্মে এসে পৌঁছেছি। এই তো আমাদের হিন্দু ফিলসফিও তাই বলে, কিন্তু 84 কোটি না 84 লক্ষ 84 লক্ষ জন্মের পরে নাকি আমরা মানুষ জন্ম পাই। হ্যাঁ, যা আমরাও কীট পতঙ্গ যা যা ছিলাম সবকিছু হয়ে এখন মানুষ জন্ম পেয়েছি। মানুষ জন্ম তো কতবার আমি একই কথা বারে বারে বলছি, কারণ গীতায় সেটাই আমাদেরকে মনে করে দিচ্ছে। ও তুমি কে, ওটা চিন্তা করো, তুমি ভগবানের সন্তান, তুমি শুধু শরীর নাকি, নাকি তুমি শুধু এই ছোট মন, তুমি নাকি একটু বুদ্ধি, কিছু না, তুমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, তুমি আমার সন্তান, অমৃতের সন্তান। আমাদের যোগী মুনিরা কখনো মানুষকে মানুষ বলে সম্বোধন করেনি, ওরা বলেছে অমৃতস্য পুত্রাঃ, ইউ আর চিলড্রেন অফ ইমর্টালিটি, তোমরা সচ্চিদানন্দ সে পরব্রহ্মের সন্তান তোমরা। সেটা সবসময় মনে করে দিচ্ছে, তোমার অরিজিন
তোমার মূল কোথায়? তুমি সেই ভগবানের কাছ থেকে এসেছো, ফিরে যাবে তুমি সেই ভগবান সান্নিধ্য লাভ করবেই, তুমি সেই। তার জন্য এখানে কি বলতেন, মামা বর্তমানুবর্তন্তে, যেন ভগবান হলেন কেন্দ্রবিন্দু, আর সমস্ত মানুষ সবাই কিন্তু কি চাইছে, সেখানে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু আমরা তার কাছ থেকে এসেছি, কবে এসেছি বলুন তো? কত জন্ম জন্ম কেটে গেল, বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা করে না? সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কত খেলাধুলোয় মত্ত ছিল বাচ্চা, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তো মা চাই, মা যাবো, চলে আসে না মার করে। ঠিক তেমনি আমাদেরও কিন্তু আমাদের সেই ভগবত সান্নিধ্য লাভ যতদিন না করে আমাদের মনে সে পরম আনন্দ, পরম তৃপ্তি হয় না। তাই জন্য আমাকে পাবার জন্য সবাই চেষ্টা করছে। কেউ আমাকে আল্লাহ বলতে পারে, কেউ আমাকে ক্রাইস্ট বলতে পারে, কেউ আমাকে যে কোনো ভাবে, যে কোনো নামে পূজা করতে পারে, কিন্তু আমি জানি তারা আমাকে চায়, আমাকে পাওয়ার জন্যই চেষ্টা করে। আনন্দে আমরা সকলে কিন্তু দেখুন, সচ্চিদানন্দ পরব্রহ্ম তিনি তো, আমরা সকলে আনন্দ চাই। এটা সাধারণ মানুষ। স্বামীজি দেখুন জ্ঞান যোগে কি উদার ভাবে বলতেন, একজন চোর চুরি করে, কেন বলুন তো? অনেক ধন পেলে ও ভীষণ আনন্দ পাবে। ও জানে না ধন দুদিন থাকবে, 4 দিনে সব চলে যায়, থাকবে না, কিন্তু চিরদিন থাকে না। ও জানে না বলে কিন্তু আনন্দের খোঁজে কিন্তু ও শুধু চুরি টুরি করে বেড়ায়। আমাদের সাধারণ মানুষকে দেখে আমাদের মনে করি, দেখো দেখি কিরকম, হ্যাঁ, এই পড়ে আছে, এই সংসার 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 করে। ও জানে না, ও ভাবছে এইসব করলে বোধ হয় আমি হয়তো বেলা হবে, কেউ সকালবেলা খাবে, কেউ অনেক ঘুরে টুরে রাস্তা টাস্তা ভুলে ঠুলে শেষে এসে পাবে, কিন্তু সকলের জন্য কিন্তু মা অন্নপূর্ণা তার প্রাপ্ত অন্ন রাখবেনই রাখবেন। ঠিক ওরকমই মামা বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা তুমি যদি সর্বদেব দেবীশ্বর তুমি, তাহলে তোমাকে সবাই ভজনা করে না কেন? অর্জুনের মনে প্রশ্ন হতে পারে, তোমাকে ভজনা না করে অন্যান্য কত দেবতাদের, ওদেরকে কেন ভজনা করে? সেই প্রশ্নের উত্তর কিন্তু পরের শ্লোকে আছে, দেখুন, কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। মনুষ্য লোকে মানুষগণ কি করে? কর্মণাং সিদ্ধিং কাঙ্ক্ষন্তঃ, তারা কত রকমের কর্ম করে না, এই পূজা অন্যান্য যত সমস্ত কর্ম সবকিছু সে ওরা করে কেন? কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং, আমরা এটা করলাম এর জন্য এটা ফল চাই আমাদের। যেমন আমরা করি না, বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পূজা করব, কোন উদ্দেশ্য নিয়ে করব? এই ব্রত উপবাস ইত্যাদি ইত্যাদি, কিছু একটা কামনা বাসনা নিয়ে এটা আমাদের পাওয়া দরকার। তার জন্য বিভিন্ন দেবতাদের, লক্ষ্মী পূজা করো তুমি ধন পাবে, মহাবীরকে পূজা করো অনেক বীর্য শৌর্য পাবে তুমি, এরকম বিভিন্ন দেবতারা আর কিছুই না, বিভিন্ন কিছু সম্পদ, কিছু তারা অনেক শক্তি টক্তি ইত্যাদি ইত্যাদি পাওয়ার জন্য। কারণ মনুষ্য লোকে না এই সকল পূজা ইত্যাদি ইত্যাদি কামনার দ্বারা ওরা করলে, অন্যান্য দেবতাদের পূজা করে তারা তাদের মনের কামনা বাসনাগুলো তৃপ্তি করাটা খুব সহজ। তার জন্য মানুষ এই সবগুলো পূজা, এই সবগুলো ব্রত উপবাস করে বিভিন্ন দেবতাদের পূজা করে থাকে। তাদের মনে কত কামনা বাসনা, সেটা তৃপ্তি করবার জন্য করে। কারণ এটা এই কর্মভূমি, মানুষের এই যে এই লোক হলো কর্মভূমি। যত আমরা এসব বাসনা কামনাগুলো, কিন্তু আমাকে পাবে না, সে পরম শ্রেয়, সে পরম ব্রহ্ম বস্তু, তিনি পরম সত্যকে পাবে না ওরা। এই যে আসবে যাবে, আসবে যাবে, কামনা বাসনা তৃপ্তি করতে 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 কত জন্মের পরে অনেক দেরি করে কিন্তু খেতে হবে, আর খাবার জুটবে ঠিকই। কত জন্ম জন্ম ঘুরে টুরে যাওয়া আসার পরে
যখন সম্পূর্ণ নিষ্কাম না হতে পারলে তাকে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে বিতরাগ ভয় ক্রোধা হতেই হয়। কেন তাহলে বিভিন্ন দেবতাদের পূজা করে? বাবা, আমরা তো দেখেছি এত ব্রত উপবাস, এত দেবতাদের অর্চনা টর্চনা, তাদের কত রকমের মনস্কামনা পূর্ণ করবার জন্য তারা করে। কারণ মানুষ্য লোকে এই কর্মভূমিতে কর্ম ইত্যাদি ইত্যাদি ব্রত উপবাস করে দেবতাদের তৃপ্তি করে ওদের কামনা বাসনা খুব সহজে ওরা একটু পেয়ে যেতে পারে, তার জন্য করে থাকে, করতে থাকে। চাতুর্বর্ণে মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এখানে কিন্তু অন্য কথা উঠছে, ভগবান অন্য কথা এখানে আরম্ভ করছেন। চাতুর্বর্ণে মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ। তখনকার দিনে মানুষের মধ্যে চতুর্বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র বলে। উনি বলছেন তুমি যে জগতে দেখো না বর্ণাশ্রম ধর্ম বিভাগ আছে না, ওটা আমিই করেছি। কিরকম ভাবে করলাম আমি? ওদের গুণ, ওদের কর্ম অনুযায়ী আমি এটা ভাগ করে দিয়েছি। তার মানে এটা কি হলো? চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওদের গুণ কর্ম বিভাগশঃ, ওদের গুণ। দেখুন, প্রকৃতি যে মেটেরিয়াল দ্বারা আমাদের শরীর গঠন হয়েছে, মন গঠিত হয়েছে, সবকিছু, এই যে সৃষ্টি প্রকৃতির দ্বারা তো গঠিত। সে প্রকৃতি কিন্তু ত্রিগুণময়ী প্রকৃতি। ত্রিগুণময়ী মানে সত্ত্ব, রাজা, তামা, এই তিনটে গুণ এই প্রকৃতিকে তৈরি করেছে। আমাদের সকলের মধ্যে আমাদের এই তিনটে গুণ সদা সর্বদা বিদ্যমান। এই যে দেখুন, আপনারা, আমি গীতা পাঠ করছি, আপনারা মন দিয়ে গীতা পাঠ শুনছেন, এখন আমাদের মন কত শান্ত, স্থির। এটা হলো সত্য গুণের একটা প্রভাব। আমরা অনেক কাজকর্মগুলো করব, কত বাড়িতে একটা বিরাট বড় কাজ আছে, আজকে সবাই কত ব্যস্ত, কত কষ্ট করে সেই কাজটা শেষ করবার জন্য সবাই ব্যস্ত। তখন দেখবেন রজগুণের প্রভাব। কিন্তু কোনো কোনো সময় মানুষের কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, চুপচাপ তারা একেবারে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে, উঠতেও ইচ্ছা করে না, মানে তমগুণের প্রভাব। কিন্তু তিনটে গুণ আমাদের সবসময় আছে মানুষের, যাদের ভিতরে তিনটে গুণ আছে ঠিকই, কিন্তু প্রধান হবে সত্যগুণ, পরম প্রধান। ও সমস্ত রজগুণকে, তমগুণকে একেবারে ভালো করে চেপে রেখেছে। কিন্তু সত্যগুণের প্রধান, এত বেশি প্রধান, তারা হলেন ব্রাহ্মণ। তারা তপস্যা, ধ্যান, অধ্যাপনা, শাস্ত্র চর্চা, শাস্ত্র অধ্যয়ন, অধ্যাপনা, ধ্যান, ভজন, তপস্যা ইত্যাদি ইত্যাদি নিরত থাকতে ওরা পারে, কারণ ওদের মন সত্যগুণে সদা সর্বদা প্রতিষ্ঠিত। কিংবা যখন রজগুণ খুব প্রবল, ওখানে সত্যগুণ আছে, সত্যগুণ আছে, কিন্তু রজগুণও সেখানে যথেষ্ট আছে, তমগুণকে দাবিয়ে রেখেছে। কিন্তু সত্যগুণ রজগুণ মিশ্র হয়ে আছে, সেটা হলো ক্ষত্রিয়ের। ও ধর্মকে ধরে রাজ্য রক্ষা করা, রাজ্য পালন করা, ন্যায় বিচার করা ইত্যাদি ইত্যাদি, রাজ্য পালনের কাজে নিরত থাকেন। উনি হলেন ক্ষত্রিয়, রাজ্য রক্ষণাবেক্ষণা করবার জন্য ক্ষত্রিয়। যেখানে রজগুণ সামান্য, তমগুণও বেশি মিশ্রিত আছে, সেটা হলো বৈশ্য। কিন্তু তমগুণের ভীষণ প্রধান, সেটা হলো শূদ্র। মানে তিনটে গুণের যারা, তিনটে বর্ণের মানুষদের সেবা প্রধান, তারা হলো এখানে শূদ্র, মানে খুব নিম্ন শ্রেণী। যেমন আমাদের ঋগ্বেদে একটা মন্ত্র আছে, সে মন্ত্রে আছে ব্রাহ্মণ, এদের আপনার পুরুষ সূক্ত বলে আছে না,
পুরুষ সূক্তে বলা হয়েছে যে পরব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ নির্গত হলেন। ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে সে পরব্রহ্মের মুখ থেকে আর কি, বাহু থেকে ক্ষত্রিয়দের, উরু থেকে বৈশ্যদের, আর পা থেকে শূদ্রদের। তাহলে কি মনে হচ্ছে পায়ে যদি আপনাদের কিছু অসুখ হলে তখন বুঝতে পারেন পায়ে কত প্রধান আমাদের শরীরে, তখন কি আমরা বলবো শূদ্র যেহেতু পায়ে থেকে এসছে ওরা নিকৃষ্ট? তা না, ব্যাপারটা হলো এখানে কিন্তু কেউ কিন্তু বংশগত না, গুণগত কিন্তু জাতি। তখনকার দিনে যখন প্রথম আমাদের বর্ণাশ্রম ধর্ম আরম্ভ হলো তখন কিন্তু গুণগত ছিল। কিন্তু আমরা কত কত শ্লোক আছে মহাভারতে, শান্তি পর্বের বর্ণনা এত দীর্ঘ আলোচনা করা হয়েছে, সেখানে দেখবেন বলছেন আরে ব্রাহ্মণ যেহেতু অমুকের ছেলে বলে তো সে ব্রাহ্মণ হবে না, ওর যে গুণ, ওর যে সত্য প্রদান হলেই তো সেই ব্রাহ্মণ। কিন্তু শূদ্রের জাতিতে জন্ম হতে পারে, কিন্তু শূদ্র হলেই বা ও যদি সবসময় ভগবত চিন্তা বিভোর হয়ে থাকে তাকে তো ব্রাহ্মণ বলে তো ধরে নিতে হয়। এরকম এত খুবই একেবারে মানে সিম্পল ছিল তখনকার দিনে জাতি ধর্মকে নিয়ে। সেটা এত বেশি স্ট্যাগনেশন তখন আসেনি, এত কঠিন হয়ে যায়নি। কিন্তু শুধু গুণগত ভাবে উনি বলছেন সর্বপ্রথম যখন সৃষ্টি হলো এই বর্ণগুলো আর কি, চাতুর্বর্ণে মায়া সৃষ্ট, আমি সৃষ্টি করেছি ওদের গুণ ওদের কর্ম অনুযায়ী, ওটা আমি সৃষ্টি করলাম আমি। কিন্তু আমি যে এসব সৃষ্টি করলাম তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এই যে উনি তার আগে আমাদেরকে এত কিরকম ভাবে নিষ্কাম ভাবে কাজ করতে হবে সেটা শিখালেন। তো নিষ্কাম ভাবে কাজ করাটা তাকে দেখে শিখতে হবে আমাদের। উনি কিন্তু গুণকর্ম অনুযায়ী এই যে সৃষ্টি করলেন, সৃষ্টির পরে ওটা ভাগ করে দিলেন, ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয়দের কাজ, শূদ্রদের কাজ, বৈশ্যদের কাজ, এসব ঠিকঠাক করলেন। তো আচ্ছা আমি করেছি, আমি সৃষ্টি করেছি, আমি তারপরে বর্ণাশ্রম ধর্ম তৈরি করে দিলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, তাহলে কি আমি এই কাজের মধ্যে ভীষণ লিপ্ত হয়ে আছি নাকি? বলতেন তস্য কর্তারমপি মাম বিদ্ধি, আমি কর্তা ঠিকই, আমি এসবগুলো করেছি, তা বলে আমি কিন্তু অকর্তারম অব্যয়ম, আমি কিন্তু তাদের সঙ্গে যুক্ত নয়, কর্তৃত্ব বুদ্ধি আমার এতটুকু নেই। মানে কেমন ভাবে নিষ্কাম ভাবে কাজ করতে তিনি জানেন, তিনি নিজে করে আমাদেরকে শেখাচ্ছেন। তুমি মনে রাখবে সবসময় আমি এটা সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু আমার এতটুকু কর্তৃত্ব বুদ্ধি নেই। মানে আমি এটা করেছি বলে আসক্ত নয়, কিন্তু আমি অব্যয়, আমি সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু কোনো কিছুর মধ্যে লিপ্ত নয়। কিন্তু এটা মনে রাখো, এটা আমার উনি এখান থেকে এই তারও থেকে দেখবেন তার নিজে কি করে উনি নৈষ্কর্মের সিদ্ধি, উনি নিষ্কাম ভাবে তিনি কিভাবে কাজ করছেন, নিজে কিরকম ভাবে এটা আদর্শ স্থাপন করলেন, সেটাই উনি বর্ণনা করেছেন। হ্যাঁ, এই 3টে শ্লোকে আর কি, 13, 14, 15। এর পরের শ্লোকে বলতেন নামাম কর্মাণি লিম্পন্তে নামে কর্ম ফলে স্পৃহা। কোন কর্ম কিন্তু আমাকে আসক্তিতে বদ্ধ করতে পারে না। কি বলছেন? নামাম কর্মাণি লিম্পন্তে, কর্মাণি মাম না লিম্পন্তে। কোন কর্ম আমি করছি ঠিকই, কিন্তু সেই কর্ম ফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই, তার জন্য আমার কোনো কর্ম আমাকে বেঁধে রাখতে পারে না। পরের কথাই বলতেন নামে কর্ম ফলে স্পৃহা, যেহেতু কর্ম ফলে আমার কোনো স্পৃহা নেই, আমার কোনো আসক্তি নেই, তার জন্য আমাকে কোনো কর্ম বেঁধে রাখতে পারে না। আমরা দেখুন যে কোনো কর্ম করি না কেন, খুবই সাধারণ কর্ম হতে পারে, কিন্তু আমাদের সবসময় মনটা পড়ে থাকে আমি ও কর্মের ফলটা ঠিক মতো পাচ্ছি তো। সামান্য কথা, আমি মায়েরা বসে আছেন বলে বলছি, আপনারা রোজ ছেলে মেয়েদের কিংবা আপনাদের স্বামী বড়রা সকলকে রান্না করে খাওয়াবে,
তারা যেন তৃপ্ত হয়, তাদের সবকিছু সুবিধা হয়। কিন্তু দিনের পর দিন করবেন যারা খেলেন, তারা যদি একটু যদি তাদের তৃপ্তি, তাদের যে আনন্দ যদি প্রকাশ না করে, মনে কষ্ট হবে না? কি ভেবেছো কি, আমি রোজ রান্না করে সকলকে খাওয়াবো, আর তো কোনো কথাও বলবে না কেমন হলো, কি ভালো হলো না মন্দ হলো, বাহ খুব ভালো খেয়েছি গো, খুব সুন্দর হয়েছে, এরকম একটাও যদি আমি কোনো আমি যদি প্রতিফল যদি না পাই, আমি কি একজন চাকরানি নাকি রোজ রোজ রান্না করে দেবো তোমাদের? সে একটা মনে কিন্তু একটা প্রত্যাশা থাকবে। যে কোনো একটা, আমি একটা ছোট উদাহরণ দিলাম আর কি, যে কোনো কাজ করি না কেন একটা প্রত্যাশা থাকবে। ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে কাজ করাটা এত সোজা ব্যাপার না। আমাদের আকাঙ্ক্ষা অন্তত মনের ভিতরে থাকবে, নাই বা মুখে প্রকাশ করলাম, মনের ভিতরে তো একটু একটু আকাঙ্ক্ষা থাকবে। ফলের প্রতি স্পৃহা, কর্মফলের প্রতি স্পৃহা না থাকলেই কিন্তু কর্মবন্ধন আমাদের উপরে আসে না। কিন্তু এই স্পৃহাটা ত্যাগ করি না বলে আমাদের এই কর্মফলের প্রতি আসক্তি এসে যায়। তার জন্য ভগবান নিজের কর্ম উনি এখানে বর্ণনা করে বলছেন, নামে কর্মফলের স্পৃহা। আমি যে কাজ করি না কেন, ভগবানদের সৃষ্টি করেন, ভগবানদের আমাদের রক্ষণাবেক্ষণ লালন পালন করেন, ভগবানদের সমস্ত শেষে সংহার করেন, কোনো ব্যাপারে তিনি লিপ্ত নন, সৃষ্টির স্থিতি পালনের কর্তা তিনি, অথচ তার কোনো দিকে কোনো স্পৃহা নেই। সেটাই উনি এখানে বলছেন, নামাম কর্মাদি লিম্পন্তি, কোনো কর্ম আমাকে কিন্তু লিপ্ত করতে পারে না আমার, কারণ আমার কোনো কর্মফলের প্রতি আসক্তি নয়। ইতি মাম ইয়ে অভিজানাতি কারোভাবে না স্থাপত্যতে। যে মানুষ আমাকে এরকম করে ভালো করে জানতে পারে, তারাও কিন্তু সম্পূর্ণ নিষ্কাম হতে বাধ্য। মানে মনে মনে যারা, যে ভগবানকে আমরা প্রতিদিন পূজা করি, যে ইষ্টকে আমরা রোজ স্মরণ মনন করি, ওর স্বরূপটা তো আমরা একটু চিন্তা করবো তো, যাকে আমরা ভজনা করি। আমরা যদি সবসময় ভগবান আমাদের কথা শুনুক, আমাদেরই ভালো করুক, আমাদেরই এ করুক, আমাদের সবকিছু যেন ইচ্ছা যেন পূর্ণ করুন, সেরকম ভাবে না। ভগবান কিন্তু তার একেবারে প্রকৃতি হলো, তিনি কত কি করেন আমাদের জন্য। তিনি কিন্তু কোনো কিছু তার প্রতিফল উনি কখনো আশা করেন না, আমাদের শুধু দিয়েই যাবেন। আমি যে ইষ্টের চিন্তা করি না, ওর যে স্বরূপটা কি, ওনার যে লীলা তত্ত্বটা কি, সেটা যদি আমরা যদি ঠিক ভাবে অনুশীলন করতে পারি, আমাদের মনে এমন চাপ সৃষ্টি হয় না, আমাদের মন কিন্তু আস্তে 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 নির্লিপ্ত হতে পারে। আমরাও ঠিক আমাদের কাজকর্মগুলো অনাসক্ত ভাবে করতে পারি। কিন্তু আমরা যখন ভগবত চিন্তা করি, তার স্বরূপের চিন্তা করি কি, কোনো মতো মেকানিক্যালি একটু জপ করতে হবে বা করা হলো, হয়ে গেল। কিন্তু অনুধ্যান যদি না থাকলে, তাহলে সেটা কি পূজা হলো, কি তার ধ্যান হলো? শুধু গুনে গুনে 108 জপ করাটা কি আমাদের পূজা নাকি? বলুন আপনারা। তার অনুধ্যান করে, তার গুণকথন যে আমরা কথা মতো পাঠ করি, বলুন। সে তখন শ্রীরামকৃষ্ণদেব কি ছিলেন, শ্রী মা কি ছিলেন, তার স্বরূপটা কি, কেমন ভাবে তারা তাদের লীলা আমাদের জন্য করে গেলেন, তার যে এমন নিরাসক্ত। শারদানন্দ মহারাজকে নাকি একবার মার কথাটা জিজ্ঞেস করেছিলেন, আপনি কি বুঝতে পারেন তিনি সাক্ষাৎ ভগবতী? উনি বলেন, ভগবতী টগবতী কথা আমি কিছু জানি না, কিন্তু এমন নিরাসক্তি, এত সারাদিন ধরে সকলের জন্য কত কি করেন, কোথাও এতটুকু আসক্তি নেই। এটা মানুষ কখনো, মানুষের এটা হতেই পারে না, ভগবান ছাড়া এটা হতে পারে না। তাহলে ভেবে দেখুন উনি কেমন ভাবে মাকে বুঝেছিলেন, কি অনাসক্তি, যেন অনাসক্তির যেন তিনি মূর্ত বিগ্রহ যান। এই যে এত সব করছেন, অথচ কোনো আসক্তি নেই, কারোর প্রতি কারোর দ্বারা কোনো এক্সপেকটেশন নেই, এটা আমি পেলাম না কেন, ওটা পেলাম না কেন, এতটুকু তার মনে কোথাও একটা দাগ পর্যন্ত উনি দেখেননি বলে উনি বলতেন, বাবা এমন অনাসক্ত ভাবে সব সারা দিন ধরে তিনি খাটেন, আমি এরকম
কোথাও পাবে না তুমি। সে দৈবিক গুণ সম্পদ মানে এই সম্পূর্ণ অনাসক্ত ভাবে। অনাসক্তি মানে কি? চূড়ান্ত অনাসক্তি, নিষ্পৃহ, নিরভিমান। সেটা একেবারে তার যে চরম একটা অভিব্যক্তি। আমরা ঠাকুর, মা, যাকে আপনারা চিন্তা করেন, যার কথা, যার নাম আপনারা ধ্যান করেন, তাদের অন্তর্নিহিত সেই গুণাবলীগুলো যদি চিন্তা করলে আমাদের মনেও কিন্তু সেটাই কিন্তু স্ফুরণ হয়, সেটাই ছাপ পড়ে। এখানে ভগবান এই কথাই বলছেন, বলছেন ইতিমাম ইয়ো অভিজানাতি কর্মভি নাশাপদ্যতে। আমাকে এইভাবে যে জানে, আমার কোন রকমের কর্ম স্পৃহা নেই, ওনাদের নির্লিপ্ততা, কোনো ব্যাপারে তিনি লিপ্ত নন, আর কোনো ফলের প্রতি তার স্পৃহা নেই, উনি নির্লিপ্ত, নিষ্পৃহ। এটা যদি আমরা যথার্থভাবে যদি অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি সবসময়, সেই গুণের চিন্তা করতে 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 আমাদেরও কিন্তু সেই গুণ অনুপ্রবিষ্ট হবেই হবে। ভগবানের কথা এটা, ইতি মাম ইয়ো অভিজানাতি, এইভাবে যে আমাকে ভজনা করে, আমার চিন্তা করে, অনুধ্যান করে, কর্মভি নাশাপদ্যতে, তারও কিন্তু কোনো কর্মের বন্ধন তাকে কোনো বন্ধনে ফেলতেই পারবে, কোনো কর্ম তাকে বাঁধতে পারবে না, কারণ ওর তো উনি নিষ্ক্রিয়, আপনা থেকে হয়ে যাবে। যার কথা আপনি সবসময় চিন্তা করেন, সেই গুণগুলো কিন্তু আপনাদের ভিতরে আসতে বাধ্য, যদি গুণাবলীর দিকে আমাদের মন থাকে। আর আমরা মেকানিক্যালি শুধু, আমি বলছি না তাতেও কোনো লাভ নেই বলে, কিন্তু সেটা আমাদের ভিতরে কিন্তু একটু দাগ কাটাতে গেলে তার তত্ত্বটা ভালো করে জেনে চিন্তা করা। কার চিন্তা করছি আমরা, তার কি গুণাবলী ছিল, তার কি চরিত্র ছিল, তার কি বৈশিষ্ট্য ছিল, সেটা একটুখানি মনে মনে অনুধাবন, তারও প্রয়োজন। তাই জন্য ভগবান এখানে বলে দিচ্ছেন, নামাম কর্মাণি লিম্পন্তি নামে কর্মফলে, তার নিজের স্বভাবের একটা পরিচয় দিলেন। এইভাবে আমার কথা, ভগবানের কথাটা যদি আমরা অনুধ্যান করি, এইভাবে তার তত্ত্বটা যথার্থভাবে জেনে যদি আমরা অনুধাবন করি, আমাদের ভিতরে সেই সমস্ত গুণ প্রতিফলিত হবেই হবে, সেখানে কোনো সংশয় নেই। কারণ এটা ভগবানের নিজ মুখের কথা, সেখানে কোনো ভুল ত্রুটি হতে পারে না। কিন্তু আমরা যখন ভগবানকে চিন্তা করি, যে কোনো ইষ্টকে চিন্তা করি, তার যে গুণাবলী, তার অবতার লীলা, তার তত্ত্বটা মনে মনে চিন্তা করি, তা করতে পারলেই দেখবেন যথার্থভাবে তার অনুধ্যান হয়। শুধু নাম জপ, তার মহিমা আছে বইকে আমি না বলছি না, কিন্তু তজ্জপহা তার আত্মভাবনা, পাতঞ্জলি বলছেন যে জপ করি আমরা, তার অর্থ ভাবনা চিন্তা করতে 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 কিন্তু জপ করতে হয়। পাতঞ্জলি তো যোগ সূত্র লিখেছেন, উনি ওখানে এই যে জপের ডেফিনিশন বলছেন, জপ মানে হচ্ছে কি, তার আত্মভাবনা, তার আত্মভাবনা, যে জপ করবো আমরা তার আত্মভাবনাও কিন্তু চিন্তা করতে, সে অর্থভাবনা চিন্তা করতে 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 কি হয়, এখানে ভগবান বলছেন তিনি কর্মভীর নাশাপদ্যতে, ওনারও কিন্তু কোনো কর্ম বন্ধনে ফেলতেই পারবে না, উনি অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হবে, নিরভিমানী হবে, নির্লিপ্ত হবেনই হবেনি, কারণ তিনি আমার গুণাবলী সবসময় অনুধ্যান করছেন, তার চাপ তো তার মনের ভিতরে সৃষ্টি হবেই। ইতিমাম ইয়ে অভিজানন্তি কর্মভি নাশাপদ্যতে, এটা শেষ করে দিচ্ছেন এর পরের শ্লোকে, ওটা বলে আমি শেষ করছি। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম। ভগবান অর্জুনকে বলছেন, আগে আগে কিন্তু মানুষ এইভাবেই কিন্তু কাজ করেছে। কি সুন্দর করে বলছেন দেখুন, এইং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ,
এবং জ্ঞাতা, এরকম জেনে, কিরকম জেনে, আমি যে সৃষ্টিকর্তা, আমি জগৎ সৃষ্টি করেছি, জগৎ পালন করছি, জগতের সংহারও আমিই করছি, এটা জেনেছেন তো। কিন্তু তাতে আমি কিন্তু লিপ্ত নই, আমার কারণ আমার কর্মফলে কোনো স্পৃহাও নেই, করছি আমি, আমাকে তো কোনো কিছু হাত পেতে কিছু পাবার জন্য কিছু করিনি। ওনার যে নির্লিপ্ততা, ওনার নিষ্ক্রিয়তা সবসময় প্রত্যেকটি কাজে সেটা প্রকাশিত হচ্ছে। এরকম ভাবে আমাকে কে জানবে, জানবার চেষ্টা করে উনি বলছেন তুমি কিন্তু এরকম করে জেনে, যারা মুমুক্ষুবি, যারা মোক্ষ প্রার্থী, মুমুক্ষু, কিছু চাই না, আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চাই, আর কিছুই চাই। আমাদেরকে কে কোন কোন জিনিস বন্ধনে ফেলে আগে আমরা বলেছি, বিটা রাগ ভয় ক্রোধা বলেছেন। রাগ ভয় ক্রোধ এই তিনটে আমাদের বেঁধে রেখেছে সমস্ত ব্যাপারে, বন্ধন সৃষ্টি করে। আমরা কিন্তু ওই বন্ধন থেকে মুক্ত। কি করে বন্ধন থেকে মুক্ত হয়ে যায়? যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, সংহার করছেন, তার লীলা অনুধ্যান করে দেখো না। উনি তো সবকিছু সৃষ্টি করছেন, অথচ উনি কিন্তু কোনো ব্যাপারে লিপ্ত নন। নামাম কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে, তার কোনো, তার নির্লিপ্ততা, তার নিষ্ক্রিয়তা যদি আমরা ধ্যান করি, চিন্তা করি, তাহলে আমাদের মনে সেই ভাবগুলো কি আসবে না? আমরা গভীরভাবে যদি চিন্তা করতে থাকি, তার চাপ কি পড়বে না? পড়বেই পড়বে, পড়তে বাধ্য। এইভাবে কিন্তু আগে আগে মানুষ যারা সত্যি সত্যি মোক্ষের প্রতি অভিলাষী, তারা সব বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন। এইভাবেই কিন্তু আমাকে ধ্যান করতেন, আমাকে চিন্তা করেছেন ওরা। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরপি, আগে আগে মানুষ যারা মোক্ষ সাধনা করেছেন তারা এরকমই করেছেন। গুরু কর্মাই তস্মাৎ পূর্বাই পূর্ব কর্ম, তুমিও তার জন্য আগে ওরা যেমন যেমন ভাবে কাজ করেছে না, তুমি তাই করো। তাহলে তোমারও তো এইটাই পন্থা, যে পন্থা তারা সকলে অনুসরণ করেছেন, সকলে যে পন্থায় অনুসরণ করে পরম শ্রেয় লাভ করেছেন, তারা পরম মুক্তি লাভ করেছেন, মোক্ষ লাভ করেছেন, তুমি তাই করো, তাতেই তোমার পরম মুক্তি। এটা বলে উনি এই কর্মের যে সে কথাগুলো ওনার জন্ম, কর্ম, ফল ইত্যাদি বলছিলেন, সেটা শেষ করছেন। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবিহি কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরম। পূর্বে পূর্বে জনকাদি ঋষি মুনিরা, জনকের কথাটা একবার ভাবুন, তিনি রাজা ছিলেন, কিন্তু জনক এত বড় রাজা, কিন্তু সবচেয়ে বড় ব্রহ্মজ্ঞ ছিলেন কিন্তু জনক রাজা। কিন্তু আপনাদের মনে আছে ঋষি ব্যাস কিন্তু তার পুত্র শুকদেবকে ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য সবকিছু পড়াশোনা করে লাভ করবেন, জ্ঞান লাভ করবেন, উনি পাঠিয়েছিলেন কার কাছে? জনক রাজার কাছে পাঠিয়েছিলেন, তুমি যাও। দেখুন, আপনারা বলবেন ব্যাস তো সর্বশ্রেষ্ঠ ঋষি, তিনি তো ব্রাহ্মণ, তার পুত্রকে তিনি ক্ষত্রিয়ের কাছে পাঠালেন। দেখুন তখন কিন্তু কত সহজ ছিল না। জনক রাজা হলেন সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ঋষি ছিলেন তিনি। জনক রাজা মানে তখনকার দিনে রাজারা কিন্তু এখনকার দিনে রাজাদের মতো শুধু নাটকে বাঁচতে তো রাজারা থাকতে না, যথার্থ রাজারা ছিলেন তারা। সেই কত কাজ, কত যুদ্ধ, কত রকমের ব্যস্ততার মধ্যে তারা কখন তাহলে ধ্যান ভজন করতে বলুন। এইরকম ভাবে কিন্তু তারা এমন নির্লিপ্ততা, এমন নিষ্ক্রিয়তা, জনক রাজা ছিলেন, নির্লিপ্ততা নিষ্ক্রিয়তা যেন একটা বিরাট বড় একটা আদর্শ ছিল। ওরকম আগে আগে রাজারা কিন্তু তোমারই বংশের পূর্বপুরুষরা এরকম ভাবে কাজ করে পরম শ্রেয় লাভ করেছেন, তুমিও তাই করো। তুমিও এই জ্ঞানটাকে এইভাবে যাই করো না কেন, তুমি নিষ্ক্রিয় ভাবে করতে হবে, কোনো কিছু আকাঙ্ক্ষা করো না। সবসময় আমি করবার আগে হাত পাত পোকে না, আমার ফল চাই, আমার এই চাই,
ওটা পেতে হবে আমাকে, তার জন্য এটা করছি আমি, এই ভাবটাই না। আমার ডিউটি দিতে হবে, দিয়ে দিলাম, দেয়ার ইটেন্স। আমার আর কোনো কিছু আকাঙ্ক্ষাও নেই, তার আমার কোনো রকমের ওখানে একেবারে তার আসক্তিও নেই। এইভাবে নির্লিপ্ত বলে এবং জ্ঞাতবা কৃতম কর্ম পূর্বৈরবি মুমুক্ষুবি, ওরা কাজ করেছেন অথচ পরম শ্রেয় ও পরম মুক্তি তারা লাভ করেছেন, তুমি তাই করো বলে শেষ করলেন। তাহলে 15 পর্যন্ত হয়েছে, থাক আজকে এখানে। আমি শুধু একবার আমরা যে কটা শ্লোক আজকে পড়লুম, কোথা থেকে পড়লাম, 10 শ্লোক থেকে পড়েছি, 10 থেকে 15 হয়েছে। वीत राग भय क्रोधा मन्मया माम उपाश्रिताः बहो ज्ञान तपसा पूता मद्भावमागताः ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा चातुर्वर्ण्यं मया सृष्टुं गुणकर्म विभागशः तस्य कर्तारमपि मां विद्धि अकर्तारम् अव्ययम् न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मां यो अभिजानाति कर्मभिः न स बध्यते एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतम्। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय